আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 40,819 জন। এদিকে ইরানে চলতি বছরে 400 জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর। এবং ইসরায়েলি স্থলবাহিনীর প্রধানের পদত্যাগ। এবার গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই মঙ্গোলিয়ায় পুতিন। সর্বশেষ থাকছে রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে ইউক্রেনে একসঙ্গে 4 মন্ত্রীর পদত্যাগ। এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 40,819 জন। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে 40,819 জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় নিহত ও আহত ফিলিস্তিনিদের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অবরুদ্ধ উপত্যকায় 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় আহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা বেড়ে 94,291 জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় 3টি গণহত্যা ও হত্যাকাণ্ড সংঘটিত করেছে। উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনী সাম্প্রতিক এসব হামলায় 33 জন ফিলিস্তিনি নিহত এবং 67 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, কিছু নিহত এবং ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছেন এবং দখলদাররা তাদের উদ্ধার ও সাহায্য করতে বাধা দিচ্ছে। এ ঘটনায় গাজা উপত্যকায় মানবিক সংকটে আরও তীব্র করে তুলেছে, যেখানে ফিলিস্তিনিরা প্রতিনিয়ত সহিংসতা এবং নিপীড়নের শিকার হচ্ছে। ইরানে চলতি বছরে 400 জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর। ইরানে চলতি বছরে 400 জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে গত আগস্ট মাসেই অন্তত 81 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে জুলাই মাসে 45 জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়। জাতিসংঘের 11 জন মানবাধিকার বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি স্বাধীন দল গত সোমবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে। চলতি বছরে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে 15 জন নারী রয়েছে। উল্লেখ করে এই বিবৃতিতে বলা হয়, ইরান মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার আমরা উদ্বিগ্ন। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, গত মাসে যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে 41 জনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগে আনা হয়েছিল। এই অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়া আন্তর্জাতিক মানদণ্ড বিরোধী। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাবে চীন বাদে যে কোনো দেশের চেয়ে ইরানের প্রতি বছর সবচেয়ে বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইসরায়েলি স্থল বাহিনীর প্রধানের পদত্যাগ। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মাঝেই পদত্যাগের ঘোষণা দিলেন দেশটির স্থলবাহিনীর প্রধান মেজর জেনারেল তামির ইয়াদাই। ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মেজর জেনারেল তামির ইয়াদাই গত 3 বছর ধরে ইসরায়েলের স্থল বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াদাই তার পদত্যাগের সিদ্ধান্ত ইসরায়েলের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হ্যালেভি এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট অনুমোদন করেছেন। এতে আরও বলা হয়েছে, আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই একজন উপযুক্ত কর্মকর্তাকে পাওয়া গেলেই ইয়াদাই তার পদ থেকে সরে যাবেন। তবে তার পরিবর্তে কে আসবেন তা এখনও স্পষ্ট নয়। ইয়াদাই আপাতত ছুটিতে থাকবেন এবং পরে সামরিক বাহিনীতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদের জন্য তার প্রার্থিতা জমা দেবেন বলে জানা গেছে। এদিকে ইয়াদাইয়ের পদত্যাগকে ইসরায়েলের সামরিক বাহিনীতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ ইয়াদাই তার সময়কালে ইসরায়েলি স্থল বাহিনীকে আধুনিকীকরণ এবং কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, তামির ইয়াদাইয়ের উত্তরসূরি বেছে নেওয়া ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে, যা ইসরায়েল দেশটির সামরিক বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই মঙ্গোলিয়ায় পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় মধ্যে মঙ্গোলিয়ায় গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার দেশটির রাজধানী উলানবাটে পৌঁছেছেন তিনি। গত বছর 17 মার্চ গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই প্রথম আইসিসির কোনো সদস্য দেশ সফরে গেলেন পুতিন। খবর আল জাজিরা নিউ ইয়র্ক টাইমের। রাশিয়ার
রাষ্ট্রীয় গণমাধ্যমে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে পুতিনকে বহনকারী বিমান অবতরণ করার খবর প্রচার করা হয়। ইউক্রেনীয় শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নিয়ে যাওয়ার দায়ে 2023 সালে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। সাধারণত রোম চুক্তি অনুযায়ী যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা আইসিসির সদস্য যে কোনো রাষ্ট্রে পা রাখলে গ্রেপ্তারের সংখ্যা রয়েছে। তবে আদালত কোনো দেশকে এই বিষয়ে চাপ প্রয়োগ করতে পারেন না। আইসিসির সদস্য হওয়া সত্ত্বেও উলানবাটোর পুতিনকে গ্রেপ্তারের আদেশ পালন করলেও আদালতের তেমন কিছু করার নেই। এদিকে পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আইসিসি, ইউক্রেন, পশ্চিমা কয়েকটি দেশ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। কিন্তু রাজধানী উলানবাটোর পৌঁছালে পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানায় মঙ্গোলিয়া। রাজধানীর চেঙ্গিস খান স্কোয়ারে দুই দেশের পতাকা উত্তোলন করা হয়েছে বন্ধুত্বের প্রতীক হিসেবে। পুতিনের সফর শুরুর আগের দিন অল্প কিছু মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছিল। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, যুদ্ধাপরাধী পুতিনকে তাড়িয়ে দাও। সফরকালে পুতিনকে গ্রেপ্তার করার জন্য মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেনও। তবে মঙ্গোলিয়া কখনোই রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেয়নি। রুশ অভিযানের সমালোচনা থেকে বিরত থাকার পাশাপাশি মস্কোর বিরুদ্ধে জাতিসংঘে ভোটদানের বিরত ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গোলিয়ার নির্বাহী পরিচালক আলতান্তুয়া বাতরোজ বলেছেন, পুতিন একজন অপরাধী। আইসিসির কোনো সদস্য দেশে নিরাপদে সফর করতে পারলে তার আগ্রাসী মনোভাব আরও বৃদ্ধি পাবে। আইসিসির সদস্যরা গ্রেপ্তারি পরোয়ানা থাকা কোনো ব্যক্তিকে আইনের আওতায় আনতে চুক্তিবদ্ধ। তবে কোনো দেশকে এই শর্ত মেনে চলতে বাধ্য করার সামর্থ্য সংস্থাটির নেই। পুতিনের একজন মুখপাত্র গত সপ্তাহে জানিয়েছেন, সফরকালে রুশ প্রেসিডেন্টকে গ্রেপ্তারের ভয়ে থাকতে হবে বলে মনে করেন না ক্রেমলিন। কারণ সোভিয়েতের পতনের পর থেকে মঙ্গোলিয়া বেইজিং ও মস্কোর সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের হামলার লক্ষ্য ছিল পূর্ব ইউক্রেন থেকে রুশ বাহিনীকে তাড়ানোর ব্যবস্থা করা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রতিশোধ কী জিনিস তা অনুধাবন করবে রাশিয়া। তারা আমাদের ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আমাদের ভূখণ্ডে রাশিয়া যা করতে চেয়েছিল সেটি এখন তাদের নিজ ভূখণ্ডেই ফিরে এসেছে। এখন বুঝুক তারা আসলে কি করেছে। ইউক্রেনীয়রা জানে কিভাবে তাদের লক্ষ্য অর্জন করতে হয়। রাশিয়ার কাছ থেকে দখলদার অঞ্চলগুলোকে বিনিময় তহবিল হিসাবে বর্ণনা করে তিনি বলেন, ইউক্রেনে মস্কোর দখল করা অঞ্চলগুলোর সঙ্গে এগুলোর বিনিময় হতে পারে। রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে ইউক্রেনে একসঙ্গে 4 মন্ত্রীর পদত্যাগ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনে 4 মন্ত্রী পদত্যাগ করেছেন। এদের মধ্যে জেলেনস্কি ডেপুটি চিফ অব স্টাফদের একজন রোস্টিস্লাভ শুমারকেও বরখাস্ত হয়েছেন। তিনি অর্থনীতির বিষয়টি দেখভাল করতেন। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের কৌশলগত শিল্পমন্ত্রী অলেকজান্ডার কামিশিন, উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিসিনারা, বিচারমন্ত্রী এবং পরিবেশ ও পুনর্নির্মাণ বিষয়ক মন্ত্রীদের পদত্যাগের ফলে এখন ইউক্রেনের মন্ত্রিসভার 1/3 পদ খালি পড়ে আছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রে সফরের আগে দেশের ভেতরে শৃঙ্খলা আনতে এসব পদ পূরণের পদক্ষেপ নিতে পারেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার রাজনৈতিক মিত্ররা। স্থানীয় সময় মঙ্গলবার নিজের সন্ধ্যাকালীন ভাষণে জেলেনস্কি বলেন, শরৎকালটা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ইউক্রেন যেন প্রয়োজনীয় সব ফলাফল অর্জন করতে পারে সেজন্য আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠানে শৃঙ্খলা আনতে হবে। এজন্য আমাদের অবশ্যই সরকারের কিছু প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে এবং কিছু রদবদল করতে হবে। প্রেসিডেন্ট অফিসেও পরিবর্তন আসবে। এছাড়া প্রেসিডেন্ট ওয়েবসাইটে প্রকাশিত একটি ডিক্রি অনুসারে জেলেনস্কি তার ডেপুটি চিফ অব স্টাফদের একজন রোস্টিস্লাভ ওমাকেও বরখাস্ত করেছেন। তিনি অর্থনীতির বিষয়টি দেখভাল করতেন। জেলেনস্কির দলের জ্যেষ্ঠ সদস্য ডেভিড আরাখামিয়া বলেন, সরকারের বড় ধরনের রদবদল আনা হবে। এর ফলে অর্ধেকের বেশি মন্ত্রী দপ্তর বদল হবে। তিনি বলেন, আগামীকাল বরখাস্তের একটি দিন আমাদের জন্য অপেক্ষা করছে, আর পরশু হবে নিয়োগের দিন। এদিকে ইউক্রেনের পোলতাভা শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51 জনে, আহত হয়েছে 2 শতাধিক। স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আঞ্চলিক গভর্নর। জানান, এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা আছে 18 জন। এবছরে ইউক্রেনের কোনো শহরে সবচেয়ে বড় হামলা এটিই।